নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো শিম ভর্তা। তবে আজকের রেসিপিটা বানানোর আগে একটা কথা বলে দিতে চাই, আজকে কিন্তু ভাতটা বেশি করে বানিও, কারণ আজকের রেসিপিটা খাওয়ার সময় ভাতের টান পড়ে যেতে পারে, এতটাই টেস্টি হবে আজকের রেসিপিটা। তো প্রথমে দেখো আমি নিয়েছি বেশ অনেকগুলো শিমগুলোর মাথা আর পেছন দিকটা আমি কেটে কেটে ফেলে দিলাম, আর মাঝখান থেকে একটা শিরও উঠলো, তোমরা দেখতে পেলে। তো সেগুলো কেটে নেওয়ার পরে শিমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিলাম, দিয়ে শিমগুলো এখন গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম একটা টমেটো। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলো আরও একটা কাজ করে নিই। কড়াইতে এখন দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, সবই একটা দুটো করে ভেঙে ভেঙে দিয়েছি। দেখো, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ অল্পতেই অনেকটা হয়ে যাবে। একটু হালকা কড়াইতে নেড়ে নিয়ে এবার আমি সবগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার আমি কড়াইতে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলো কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে ভাজবো, মরমরে করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যারা শিম খেতে ভালোবাসো না তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর যারা খেতে ভালোবাসো তাদের জন্য তো সোনাই সোহাগা। বেরেস্তাগুলো দেখো আমি একদম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ততক্ষণে এদিকে আমার শিমগুলোও কিন্তু ফুটে গেছে, ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম, আর অনেকটা গরম আছে যদিও বা এখন, তবে আমি ঠান্ডা করতে দেবো। টমেটোর খোসাটা আমি ওপর থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি শিমগুলো ঠান্ডা করে নিলাম, গরম গরম মিক্সিতে দেবে না, একদম ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে টমেটো শিমগুলো সব দিয়ে দিলাম। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া দিলাম রসুন, আর কিছুই দেব না। এবারে এটাকে ভালো মতো করে পেস্ট করে নিতে হবে, যেন কোনো রকম গোটা ভাব না থাকে, একদমই প্লেন পেস্ট কিন্তু চাই। আর আমার পেস্টটা কতটা প্লেন হয়েছে তোমরা কিন্তু আশা করছি দেখে বুঝতে পারছো। এবার চলো কড়াইতে দিলাম একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম। যে তেলটাতে আমি পেঁয়াজটা ভেজেছিলাম বেরেস্তা, সেই তেলেই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে। এরপরে দিলাম কালো জিরে লঙ্কাটাকে একটু নাড়িয়ে এর মধ্যে ওই যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা কিন্তু দিয়ে দেব। একটু তেল বেশি দেবে, কিন্তু খুব কম তেলে কিন্তু এটা করবে না, একটু তেল বেশি দিলে ভালোই হয়। দেন এর মধ্যে এখন একে একে কয়েকটা জিনিস অ্যাড করব। যেমন দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু নাড়ালাম। এই রান্নাটা পুরোটা কিন্তু খুন্তিটা নাড়ানোর ওপরেই, তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে দিলাম হলুদটা দিয়েও আবার কিছুক্ষণ নাড়ালাম। তো এখন দেখো পেস্টটা অনেকটাই কিন্তু পাতলা আছে, আর হলুদ কিন্তু খুব বেশি দেবে না, একদমই অল্প, কারণ হলুদ ছাড়া রান্না হয় না, তাই হলুদ অল্প একদমই দিলাম। দিয়ে এর মধ্যে 1 টিস্পুন দিলাম চিনিও কিন্তু খুব বেশি দেবে না, আবার মিষ্টি যেন না হয়ে যায়। 1 টিস্পুন চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আরও 2 মিনিট ধরে নাড়ালাম। এরপরে যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর থেকেই কিন্তু দারুণ একটা সেন্ট বেরোতে শুরু করেছে। আরও 2-3 মিনিট নাড়ার পরে দেখো অনেকটা আমার পেস্টটা টাইট হয়ে এসছে, অনেকটা শক্ত হয়ে গেছে। তখনই আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। বেরেস্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখন দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে আরও 2 থেকে আড়াই মিনিট কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। আর চলো এখন আমার রেডি হয়ে গেছে শিম ভর্তাটা। আর এখন আমি চলো বাটিতে তুলে নিই। এত সুন্দর হয়েছিল যে কি বলবো, সবাই কিন্তু চেটেপুটে খেয়েছিল। আর অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, এতটা ভালো হয়েছিল যে আমি বলে প্রকাশ করতে পারবো না, তাই বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।